গল্প প্রথম বসন্ত। লিখেছেন কে.কা. বসুদেব। স্কুল থেকে ফিরে কোনো মতে নাকে মুখে খাবার গুঁজছিল মুন। 4:30 বাজে। মাঠে ব্যাডমিন্টন খেলা বেজায় জমে উঠেছে এতক্ষণে। গিয়ে চান্স পেলে হয়। মা দুধ দিতে এসে বকুনি লাগায়, ওরে আস্তে খা, বিষম লেগে মরবি নাকি? একটা খবর আছে শোন। এই শুরু হলো। মায়ের যত খবর এ সময় না দিলেই নয়। জানে তারা আছে, স্রেফ শত্রুতা। কি খবর জলদি বলো। পিকু আমাদের বাড়িতে এসে থাকবে। কে পিকু? আরে মিনু মাসি জায়ের ছেলে, সেই কোচবিহারে থাকে না, ওই হনুমানটা। মন ঠিকরে ওঠে। পাজি মেয়ে, হনুমান বলছিস কাকে? সোনার টুকরো ছেলে, জয়েন্টে কত ভালো রেজাল্ট করে যাদবপুরে পড়ছে। সোনার টুকরো না হাতি। মন আপন মনে গজগজ করে দুধ গিলতে গিলতে। ক্লাস 4-এ থাকতে একবার গেছিল মায়ের সেই পিস্তিত বোনের বাড়ি। হনুমানটি তাকে কম নাকাল করেছিল। আদরে টেডির গলা কেটে দিয়েছিল। কথায় কথায় গাঁটটা মারত। আর কি রূপ! হোঁতকা গোল গোল চোখ, আলপিনের মতো চুল। মন প্রতিজ্ঞা করেছিল বেঁচে থাকতে আর কোচবিহার মুখ হবে না। সেই হোঁতকা কিনা সোজা বাড়িতে হানা দেবে। তা সে সোনার টুকরো আমাদের বাড়িতে কেন? হোস্টেলের খাবার খেয়ে শরীর খারাপ হচ্ছে, তাই মিনুদি রিকোয়েস্ট করলো। মিনুদির দেওর মানে পিকুর বাবা কলকাতায় পোস্টিংয়ের চেষ্টা করছে। মাস 2-এর মধ্যেই বোধহয় শিফট করবে। মা গড়গড়িয়ে বকে চলে, এ বাড়িতে থাকবে কোথায়? মোটে তো 2টো শোয়ার ঘর। কেন? ছাদের নতুন ঘরে থাকবে, বেশ নিরিবিলি পড়াশোনা করতে পারবে। না না না, ওটা আমার ঘর, বাপি বলেছে। মন যুদ্ধাংদেহী ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। লক্ষ্মী মা, সারা জীবন কি থাকবে? কটা মাসের মামলা, তারপর তো ও ঘর তোমারই হবে। মায়ের গলায় তোষামোদের সুর। না, আমি অন্যের পুরনো করে দেওয়া ঘরে কিছুতেই থাকবো না। দুপ দাপিয়ে খেলতে বেরিয়ে যায় মন। রাতে আবার এক প্রস্ত মান অভিমান চলে। তবে মন বড় বাধ্য মেয়ে, ক্লাস 9-এ পড়ে। এখনও বাবা মা সব কথা শুনে চলে। সুতরাং হনুমানটার জন্য দোতলায় বন্দোবস্ত পাকা হয়ে যায়। রবিবার আঁকার স্কুল থেকে ফিরে জুতো ছাড়তে ছাড়তে ঘরের ভেতরে মা বাবার পাশাপাশি এক অচেনা গলা শুনে দরজা দিয়ে মুন্ডু ঢোকাতেই বাপি হৈ হৈ করে ওঠে, দেখ পিকু দাদা এসেছে। ছিপছিপে লম্বা এক তরুণ, এক মাথায় এলোমেলো চুল, গালে নরম দাড়ি, ঝকঝকে 2টো চোখ। ধুস, এটা সে হনুমান হতেই পারে না। কোথায় সেই আলপিনের মতো চুল, কোথায় বা সেই ভাঁটার মতো চোখ? বাপি ঠাট্টা করছে না তো? নতুন মানুষটারও চোখ কপালে। মাসিমনে, এটা মুন? এমন শিরিঙ্গে লম্বা হলো কবে? কিরে, নাক থেকে এখনো সাদা ইঁদুর বেরোয়? মা হাসি চাপে। বাপি চা খেতে গিয়ে বিষম খায়। রাগে গড়গড়িয়ে মন সরে আসে। না, কোনো ভুল নেই, এটা সেই সত্তর। কোচবিহারে গিয়ে ভয়ানক সর্দি বাঁধিয়েছিল 9 বছরের মন। মিনু মেশো তখন এই ঠাট্টাটাই করতেন বটে। মিটমিটে শয়তান ছেলে ঠিক মনে করে রেখেছে। এবার শান্তির দফারফা। বুকে জ্বালা ধরিয়ে হনুমান দোতলায় ঝকঝকে নতুন ঘরে জাঁকিয়ে বসল। মনের স্বাদে সেই ঘরের ফিকে নীল ডিস্টেম্পার মানানসই সুন্দর সুন্দর পর্দায় সব দখল করল। মেয়ে কাঁদো কাঁদো হয়ে মাকে বলে, আমার দেওয়ালে যদি দাগ ফেলে, পর্দায় হাত মুছে, সত্যি বলছি, যেদিকে 2 চোখ যায় চলে যাব। কদিন দূরে দূরেই থাকলো, কাছাকাছি হবার সুযোগটাই বা কোথায়? সোম থেকে শনি বেলা 10টার মধ্যে বাড়ি ফাঁকা করে 4টে প্রাণী বেরিয়ে যায়। মা মেয়ের কাছাকাছি স্কুল, একজন পড়ে আর একজন পড়ায়। বাপিও যায় এক ছেলেদের স্কুলে অঙ্ক করাতে, পিকু কলেজে। বাড়ি ফিরে যে যার জগৎ নিয়ে ব্যস্ত। দেখা হয় সেই রাতে খাবার টেবিলে। কিন্তু সাদা ইঁদুর আর ঘর হাতছাড়া হওয়া 2 মিলে মনের মেজাজ এখনও গরম, ভাব বিশেষ এগোয় না। শনিবার স্কুল ফেরতা পাড়ার সহপাঠী মেম জানতে চায়, তোদের ছাদে ওটা কে রে? আমার কাজিন, এখান থেকে কিছুদিন পড়বে। বেশ হ্যান্ডসাম কিন্তু, আমার সঙ্গে আলাপ করিয়ে দিস প্লিজ। হ্যান্ডসাম না কচু, মিটমিটে শয়তান। বান্ধবীর এতটা আগ্রহ মনের কেন যেন পছন্দ হলো না। পরদিনই সন্ধ্যায় মায়ের সঙ্গে মেম হাজির। তোর স্ক্রাববুকটা একটু নেব। মন বন্ধুকে ভেতরে নিয়ে যায়। পিকুদা টিভি দেখছিল, জানতে চায়, তোর সঙ্গে পড়ে? হ্যাঁ। মন কিছু বলার আগে মেম বিগলিত। মেমের মাও চায়ে চুমুক দিতে দিতে কাজিনকে বেশ ভালো করেই জরিপ করলেন।
এক্স-রে মেশিনের মতো একজোড়া চোখ যেন পিকুর অন্তঃস্থল অবধি পৌঁছে যায়। যাওয়ার আগে বিরলে মাকে বলে যান, ঘি আর আগুন, কাজটা ভালো হলো কি? দুই মূর্তি বিদায় হলে মা গজগজ করেন, আনন্দের মনটা বড় ছোট। তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও পড়তে বসো, আমায় উদ্ধার করো। শেষ কথাটি অবশ্য মেয়ের জন্য। পরদিন নিজেই তাড়া দিয়ে মুনকে খেলতে পাঠান, একটু দূরে দূরেই থাক, ঘি আর আগুন। সপ্তাহখানে কেটে যায় চুপচাপ। সত্যিই কি চুপচাপ? মেমের কল্যাণে সারা ক্লাস জেনে গেছে মুনের বাড়িতে হেব্বি হ্যান্ডসাম এক কাজিন থাকতে এসেছে। ইঞ্জিনিয়ারিং পড়ে, বেজাই ব্রিলিয়ান্ট। সত্যি কি পিকু তেমন সুদর্শন? কে জানে। মায়ের কাছে শনিবার করে ইংরেজি পড়তে আসা বান্ধবীদের প্রসাধনে যেন একটু বেশি যত্ন। খানিক আগেই এসে পড়া। পিকুদাকে দেখলে একটু বেশি হাসি, ন্যাকা ন্যাকা করে জানতে চাওয়া, পিকুদা ভালো আছো তো? অমুককে চেনো? তোমার ইয়ারেই পড়ে। ভয়ানক খেপে যায় মুন, নিজেই অবাক হয়, এত রাগ কিসের? ও আমার কে? আয়নার সামনে আজকাল থেকে থেকেই দাঁড়ায়, নিজেকে খুঁটিয়ে দেখে। সবাই বলে মিষ্টি দেখতে। ইস, মিষ্টি না ছাই। নাকটা কেমন চাপা, চোখটা কি হরিণের মতো, হাসিটা কি মাধুরী দীক্ষিতের মতো। মন নিঃশ্বাস ফেলে। দোলা, অনন্যা, সেমন্তী কত সুন্দর। আচ্ছা, পিকুদার আমায় কেমন লাগে? পরেক্ষণেই নিজেকে শাসন করে, হচ্ছেটা কি? আমায় সার্টিফিকেট দেবে ওই হনুমান? মরণ। আজকাল ছাদে যাবার এক দুর্দম ইচ্ছে জাগে যখন তখন। ছুটির দিন অনিমাদির আগেই কাপড় তুলতে ছোটে। ইস, এখনও মায়ের দামি শাড়িটা তোলনি, রং যে জ্বলে গেল। কাপড় তোলে, গুনগুনিয়ে গান গায়, দোলাও আমার হৃদয়। শীতকাল, নিচটা বড় ঠান্ডা। মাদুর পেতে ছাদে বসে পড়াশোনা করলে বেশ হয়। সুদ কষার অঙ্ক কষে, উত্তর মেলে না। মন এক ফিকে নীল ঘরের আশেপাশে ঘুরঘুর করে। খাতার উপর কার ছায়া পড়ে। কিরে, অঙ্ক কদ্দূর? যেন উদিত নারায়ণ গান গেয়ে ওঠে, পহেলা নাশা। 14 বছর তো এমনই হয়। মায়ের কাছে বন্ধুদের সঙ্গে পড়তে বসেছে। পিকুদা কোনো ছুতোই নেমে এলো। অভিমানে মুখ গোমড়া হয়। নির্ঘাত অনন্যাকে দেখতে এসেছে, যা রূপসী। স্কুলের নাটকে প্রতিবার হিরোইনের পাঠ বাঁধা। মা টেন্স বদলাতে দিয়ে রান্নাঘরে যান। ফিরে এসে আঁচল দিয়ে গালটা মুছিয়ে দিলেন। ওহ, কি করছো? লাগে যে। কালি লেগে আছে, পিকু বলল। গাল কান দুটোই গরম হয়ে যায়, টেন্স ভুলভাল হয়ে যায়। আচ্ছা, উনি তবে আমায় দেখছেন? ছুটির নিঝুম দুপুর। ওপরে পিকুদার টেপ রেকর্ডারে জর্জ বেনসন গাইছে, নাথিং গোনা চেঞ্জ মাই লাভ ফর ইউ। গানটা শুনলেই মনে হয় কোনো নীল নির্জন সৈকতে হেঁটে চলেছে এক ছায়া মানুষের হাত ধরে। আজ যেন মুখটা চেনা চেনা থাকে, অনেকটা পিকুদার মতো। মন নিজেকে শাসন করে, ছি, দাদা হয় না। ছোট্ট একটা কথাই যে গোটা দিনকে রাঙিয়ে দিতে পারে, তা কি আগে জানতো? এই তো সেদিন অরণ্যদেব পড়ছিল দুজনে। পিকুদা হঠাৎ বলে, জানিস, তোকে বিলকুল ডায়নার মতো দেখতে। ধ্যাত বলে মন পালায়, কিন্তু সারাটা দিন মনের মধ্যে গুনগুন করে কথা কটি। বাগানে ঘাসের মধ্যে লম্বা হয়ে রোদ পোয়ানো দাঁড়ার সাপের গায়ে পা দিতে গেছিল যেদিন, পিকুদা টান মেরে সরিয়ে আনে। সেদিন বুক কেঁপেছিল। সে কি সাপের ভয়, না প্রথম স্পর্শের শিহরণ? কলেজের বন্ধুরা বাড়িতে এসে মুনের দিকে একটু মনোযোগ দিলেই সে কি রাগ ছেলের। রাহুলদার চুটকিতে সেদিন খানিক হেসেছে কি সন্ধেবেলা মৃদু বকুনি। রাহুলের সঙ্গে অত হিহি করতে কে বলেছে? জানিস কেমন ফাজিল ছেলে? কই ফাজিল, মা তো বলে বেশ ছেলে। তোর মুন্ডু। মন মনে মনে হাসে, দেখ কেমন লাগে। কদিন ধরে কারণে অকারণে মেমের আনাগোনা খুব বেড়েছে। আর পিকুদা পিকুদা বলে সে কি আদিক্ষেতা। দাদাটিও সে কি হাসি, যেন ভাল্লুকে শাকালু খেয়েছে। এখন অনুমানটির ঘি আর আগুন মনে পড়ে না? অকারণ পুলক ভরা দিনগুলো যেন প্রজাপতির পাখায় ভর করে উড়ে বেড়ায়। দেখতে দেখতে সরস্বতী পুজো এসে পড়ে। স্নেহের সোনার খাঁচা থেকে পাওয়া একটি মাত্র মুক্তির দিন। সেজেগুজে বন্ধুদের সঙ্গে স্কুলে যাওয়া, একটু এদিক ওদিক ঘোরা। এবার আবেগ অন্যরকম। সেই কবে থেকে ভেবেই চলেছে। মায়ের ফিকে হলুদ জামদানি শাড়িতে তাকে দেখে পিকুদার ঝকঝকে চোখ দুটো কি বলবে। এমন কপাল। পুজোর আগের দিন সে ছেলে বলে
মাসিমণি, কাল কিন্তু সকাল সকাল বেরোবো, দিয়ার বাড়ি পুজোর নেমন্তন্ন। দিয়া? সেই রাক্ষসী ব্যাসমেট যাকে নিয়ে পিকুদার বন্ধুরা ওকে খেপায়? ফাগুনেই মনের অঙ্গে যেন জ্যৈষ্ঠের হলকা লাগে। পাজিটা পরদিন সাত সকালে সেজেগুজে হাওয়া। বাবা মাও বেরিয়ে গেল, আর মন গড়িমসি করে নিতান্ত অনিচ্ছায় স্রেফ অনিমাদির জুলুমে মায়ের ফিকে হলুদ জামদানি শাড়ি, ছোট্ট টিপ, কাজল আর হালকা লিপস্টিকে সেজে মেম দোলা সোমাদের সঙ্গে স্কুলে চলল। সেজে কী লাভ? যার জন্য সাজ তার কি দেখার কোনো আগ্রহ আছে? ছেলেগুলো এমনই হয়, নিষ্ঠুর। স্কুলে সেদিন জবর ব্যাপার। অনন্যার ক্লাস 12-এ পড়া দিদিরা কজনে মিলে দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখতে যাচ্ছে। টিকিট বেশি আছে, রোল কল চলছে, কে কে রাজি সঙ্গে যেতে। কি মজা ওদের! সেই গান, তুঝে দেখা তো এ জানা সনম। ট্রেন থেকে হাত বাড়িয়ে শাহরুখের ছুটান্ত কাজলকে টেনে নেওয়া, আহা! দোলা সোমা এক পায়ে খাড়া। মনের কি আর তেমন ভাগ্য? মা জানতে পারলে ছাল ছাড়াবে। মেমেরও এক দশা। বিরস বদনে দুই সখী বাইরে আসে। আরে, গেটের সামনে পিকুদা না? মেমের চোখেই প্রথম পড়ে। ঠিক তাই, সাদা পাজামা পাঞ্জাবি আর এলোমেলো চুলে সেই বটে। মনের কুঞ্জবনে পাখি গেয়ে ওঠে, তুঝে দেখা তো এ জানা সনম। তুমি এখানে? ফিরছিলাম, মনে হলো তোকে নিয়ে যাই। ইস, আমি বুঝি শিশু? মন খুশিতে রাঙিয়ে ওঠে। চল, লেকে বেরিয়ে আনি। যাবি মেম? তোরা যা, আমার একটু কাজ আছে। মাকে বলিস না কিন্তু। গেলাম আর এলাম। ঠিক আছে, বেস্ট অফ লাক। ও কথা মেম কেন বলল? ভাবতে ভাবতে রেল লাইনের পাশের ভাঙা পাঁচিলের মধ্য দিয়ে লেকে পৌঁছে যত রাজ্যের লজ্জা মনকে চেপে ধরে। চারিদিকে প্রেমের দিনের উদযাপন চলছে। পাশাপাশি বসে ঘাসের উপর আর চোখে পিকুদার চোখের দিকে চায়। সে চোখে অপার মুগ্ধতা। তোকে না একদম সরস্বতী ঠাকুরের মতো লাগছে। ঘাসের উপর রাখা দুটি হাত এক হয়। শরীরের প্রতিটি অনুপরমাণুতে মাতন লাগে, তাতা থই থই, তাতা থই থই। বোধহয় অনন্তকাল পর পিকুদা বলে, চল ফেরা যাক। বাড়িটা যেন বড্ড নিঝুম আজ। বারান্দায় গম্ভীর মুখে বসে বাপি মা। গেট খুলে ঢুকতেই বলে, মুন, ঘরে যাও। পিকুদাকে নিয়ে দুজনে দোতলায় ওঠে। অজানা আশঙ্কায় মনের বুক ধুকফুক করে। আধ ঘন্টা পর ঘরে ঢুকে মাসুদু বলে, লেকে গিয়েছিলে পিকুর সঙ্গে? হ্যাঁ মা, আর যাব না। সে রাতে পিকুদার খাবার অনিমাদি দোতলায় দিয়ে এলো। পরের দিন সকাল থেকে পিকুদাকে আর কোথাও দেখা গেল না। মন জানতেও চাইল না মানুষটা কোথায় গেল। মিস, একটা গ্রুপি তুলি প্লিজ। রং বেরঙের শাড়ি পরা প্রজাপতির মতো সুন্দর একঝাঁক বালিকার কলকলানিতে সুপর্ণা মিত্র ওরফে মুন 1997 থেকে 2022-এ ফিরে আসে। নিশ্চয়ই, তোল না, যত খুশি। এই রে, 3:30 বেজে গেছে, বড্ড দেরি হয়ে গেল। এতাল বেতাল চিন্তায়। রাশভারী অঙ্কের দিদিমণি টিচার্স রুমের আয়নায় নিজেকে এক ঝলক দেখে মা সরস্বতীকে প্রণাম করে। কিশোরীর মতো ছুটে বেরিয়ে যায় রাস্তায়। বাঁক ফিরতেই বাদল কাকুর বই খাতার দোকানের সঙ্গে দাঁড়িয়ে থাকা এক আদ্যিকালের টেলিফোন বুথ, আর তার সামনে অপেক্ষারত এক বছর 42-এর লম্বা ঝকঝকে মানুষ, চোখ মোবাইলে। এই, কতবার বলেছি না চ্যাংরাদের মতো সবসময় ফোন করবে না? সরি ম্যাম। মুনের স্বামী অংশুমান হাসে। জলদি চলো, এরপর লেকে বসা জায়গা পাওয়া যাবে না আর। মুন তাড়া লাগায়। দেরিটা করল কে? 15 বছর বিয়ে হয়ে গেছে, মেয়ে টিনেজে পৌঁছলো বলে। তবু কর্তাগিন্নি আজও সরস্বতী পুজোর দিন লেকে গিয়ে পাশাপাশি বসে। কেউ জানে না, খুব গোপন। আর সন্ধেতে মেম আর ওর বরের সঙ্গে ডিনার মাস্ট। অংশুমান ওরফে পিকু মেমকে বেজায় ভালোবাসে। তার মতে সেদিন হিংসে করে মেম যদি মাসি থুড়ি শাশুড়ির কাছে নালিশ না করত, তবে মুনের মতো ভীতু আর লেদারু তাদের বাছুরে প্রেম আঁতুড়েই মেরে ফেলত। গিন্নিও তা মানে। বন্ধুর কষ্ট দেখে অনুতাপে দগ্ধ মেমই তো যাদবপুরের পড়ুয়া এক দিদিকে ধরে পিকুর নম্বর জোগাড় করে। মনকে জবরদস্তি বাদল কাকুর টেলিফোন বুথে টেনে নিয়ে গিয়ে পুনরায় সেতু বন্ধনের কাজটা করে দিয়েছিল। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।